আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। সাম্প্রতিক বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনার সামনে আবারও হাজির হয়েছি। সো এখানে আমরা কিছু ইনফরমেটিভ সাম্প্রতিক কুয়েশন বা হচ্ছে রিসেন্ট জিকের কিছু কুয়েশন দেখব, যেগুলো হচ্ছে কি মানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি যে আপকামিং যেকোনো এক্সামে এখান থেকে ১-২ নম্বর হলেও কি কমন পাবেন ইনশাআল্লাহ। সো আমরা ১ম যে প্রশ্নটা দেখতে পাবো সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ১৪ তম গভর্নর। সো আমরা বুঝতে পারছি যে আমাদের যে ১৩ তম গভর্নর আহসান এইচ মনসুর ছিলেন, উনি এখন নেই। তাহলে এখন ১৪ তম গভর্নর কে? ১৪ তম গভর্নর হচ্ছে মুস্তাকুর রহমান এবং মজার বিষয় হচ্ছে উনিই ১ম একমাত্র ব্যবসায়ী মানুষ যাকে কি মানে ১ম ব্যবসায়ী একজন ১ম গভর্নর হিসেবে কি একজন ব্যবসায়ীকে কি মানে সেই গভর্নরের পদটা দেওয়া হয়েছে। সো এটা একটা অন্যরকম বিষয়। তারপর ২ নম্বর যদি দেখি যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এখন কথা হচ্ছে এইটা জেনে আমার লাভ কি? আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে কি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে তারেক রহমান এবং এছাড়াও আমাদের বাংলাদেশের বিভিন্ন বড়, বড় কোম্পানি কি তারা বিভিন্ন মিটিং করছে, তারপর হচ্ছে বিভিন্ন কি চুক্তি স্বাক্ষর করছে। সো ওইখানে কিন্তু এই রাষ্ট্রদূতরা কি উপস্থিত থাকছেন। সো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বাংলাদেশে নিযুক্ত ওই দেশের রাষ্ট্রদূতের নাম কি? আরেক দেশের রাষ্ট্রদূতের নাম কি? এগুলো কিন্তু আসতে পারে। সো এখানে দ্যাটস ওয়াই আমি কি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত যে আছে তার নাম কি? ওয়াও ওয়েন। ঠিক আছে? ওয়াও ওয়েন। সো এগুলা যেহেতু একটু মানে অদ্ভুত নাম, একটু কিছু ওয়ার্ড একটু মনে রাখতে পারলেই বোঝা যায় যে অপশনটা ওইটাই হবে। ওকে। তারপর এই বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কয়জন? ৯ জন পাচ্ছেন। তাহলে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কয়জন? ৯ জন এবং এই যে ২৬ তারিখ কি হলো? ২৬ তারিখ হচ্ছে বইমেলা উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন এবং সেখানে কি মানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক সবকিছু কি একই সাথে কি দেওয়া হলো বা পদকগুলো প্রদান করা হলো। আচ্ছা, টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ৫০ বা হচ্ছে অর্ধশতকের রেকর্ড বর্তমানে কার? শিমরন হেটমায়ার, যিনি কি ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যান। সো এই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে কি এখন পর্যন্ত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপে কি এখন পর্যন্ত সবচেয়ে মানে ১৯ বলে কি সে ৫০ টা করে ফেলছে। ওকে। তারপর ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত নাম কি? মার্সেলো কার্লোস সেস। উনারটা আমরা জেনে লাভ কি? কারণ সম্প্রতি ওয়ালটনের সাথে কি আর্জেন্টিনার জার্সি বা অফিসিয়াল জার্সি কি একটা দেখলাম যে চুক্তি হয়েছে। চুক্তি তো বলা যায় না, মানে তারা হচ্ছে ওরকম ওয়ালটনের লোগো আছে একপাশে, আর্জেন্টিনার লোগো আছে একপাশে, ওরকম একটা তারা কি একটা বলা যায় যে বিজনেস বা হচ্ছে ওরকম একটা কিছু হয়তোবা তারা করবে। যেখানে দেখলাম যে আর্জেন্টিনার কি রাষ্ট্রদূত আছে। মানে ১ম আলোতে দেখলাম। সো ভাবলাম যে বাংলাদেশে নিযুক্ত যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত আছে তার কথাও কি এখানে একটু তুলে ধরি। তার নাম কি? মার্সেলো কার্লোস সেস। ওকে। তারপর বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক। তাহলে বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি বা মহাপরিদর্শকের নাম কি? এই যে আলী হোসেন ফকির। ঠিক আছে? আলী হোসেন ফকির। তাহলে অনেক কিছু কিন্তু চেঞ্জ হলো যে এই যে আ মানে মহাপরিদর্শক বা আইজিপি চেঞ্জ হলো। তারপর হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হলো। তারপর কিন্তু আমরা নতুন রাষ্ট্রপতি পাবো, নতুন স্পিকার পাবো, ডেপুটি স্পিকার পাবো। আস্তে, আস্তে কিন্তু সবকিছু পরিবর্তন হবে। কারণ কি নতুন সরকার। আগের সরকার যে স্বৈরাচারী সরকার ছিল তার আমলে একরকম ছিল, অন্তর্বর্তীকালীন সরকার একরকম এবং বর্তমান যে সরকার এখানে কি আরেক রকম হবে। এটাই স্বাভাবিক। কারণ কি গণতান্ত্রিক দেশ। তারপর এআই ইমপ্যাক্ট সামিট, ঠিক আছে? ২০২৬ অনুষ্ঠিত হয় কোথায়? ভারতের নয়াদিল্লি, রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। অমর একুশে বইমেলা ২০২৬ এর প্রতিপাদ্য, ঠিক আছে? ২০২৬ এর প্রতিপাদ্য কি? বহুমাত্রিক বাংলাদেশ। বহুমাত্রিক বাংলাদেশ। ওকে। ২০২৬ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কি? উত্তর আমেরিকা মহাদেশে। এখন কথা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে তাহলে দেশগুলা কি, কি? ইউএসএ, মেক্সিকো, কানাডা। এই ৩ টা দেশে কি অনুষ্ঠিত হবে। ওকে। একনেক, ঠিক আছে? এই একনেকের প্রধানমন্ত্রী আসলে একনেকের প্রধান কে হয়? একনেকের প্রধান হয় একটা দেশের যে প্রধানমন্ত্রী তাকে কি একনেকের প্রধান করা হয়। সো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানই কি তাহলে বর্তমানে একনেকের প্রধান। ওকে। তারপর ফ্যামিলি কার্ড, এই যে মানে বিএনপি সরকার আসার আগে থেকেই দেখতে পাচ্ছিলাম কি মানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড বা এই বিষয়গুলো বিতরণ করবে। সো এগুলো নিয়ে কিন্তু তারা অনেক মানে আলোচনা করছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে? ফ্যামিলি কার্ড উদ্বোধন হবে কবে? ১০ মার্চ। ঠিক আছে? ফ্যামিলি কার্ড উদ্বোধন হবে কবে? ১০ মার্চ এবং ইনিশিয়ালি ১৪ টা উপজেলায় কি সেটা শুরু হবে। ওকে। দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে? পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান কি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, ব্যাংকিং খাতে এনপিএল একটা ভাষা আছে বা একটা ওয়ার্ড আছে, শব্দ আছে। তো এনপিএল মানে কি? এনপিএল মানে হচ্ছে নন পারফর্মিং লোন। ঠিক আছে? এনপিএল এর পূর্ণ কি? নন পারফর্মিং লোন। এবং সর্বশেষ যেটা দেখছি যে জনসংখ্যা বিপর্যস্তের কারণে বা বিপর্যয় হওয়ার কারণে মানে কি ইউক্রেনকে এখন বর্তমানে কি বলা হয়? ল্যান্ড অফ উইডোস অ্যান্ড অরফানস। তো এটা আসতে পারে পরীক্ষায়। ল্যান্ড অফ উইডোস অ্যান্ড অরফানস বলা হয় কাকে? ইউক্রেনকে বলা হয়। কারণ কি জনসংখ্যা বিপর্যস্তের কারণে বা একদম মানে নিঃস্ব হয়ে যাওয়ার কারণে অন কাইন্ড অফ বিভিন্ন কারণে। সো আমরা কি এই যে ১৪ টা কোয়েশ্চেন দেখলাম, মানে অল্প, অল্প কোয়েশ্চেনকে আমরা দেখা যায় যে আমি যখন ক্লাসগুলা নিই আমার পেজে, কারণ ভাই বোর্ডটা ছোট। সো অল্প, অল্প কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তুলে আনার চেষ্টা করি। সো আশা করি যে এগুলো যদি করেন মানে যেকোনো পরীক্ষায় ইনশাআল্লাহ কি এখান থেকে কিছু নাম্বার হলেও কমন থাকবে। এছাড়াও আমি খুবই সহজভাবে আপনাদের উপস্থাপন করার ট্রাই করি যেন কি আপনারা খুব সহজেই বিষয়টা নিতে পারেন।
সো পরবর্তী কোনো ক্লাসে আবারও সকলের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।